সময় যেটা একবার চলে যায় আর কখনো ফিরে আসে না, এই কথাটা তো মোটামুটি তোমরা সবাই শুনেছ। তো কখনো কি এখনো অবধি তোমরা নিজেরা সময়টাকে ঠিক সঠিকভাবে ব্যবহার করতে পেরেছো? বা সময়টাকে ঠিক কিভাবে ম্যানেজ করলে তোমরা তোমাদের যে যে কাজগুলো বাকি রয়ে গেছে বা যে যে কাজগুলো ভেবেও করে ওঠা হয় না, সেই কাজগুলো অনায়াসে করে ফেলতে পারবে? আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বেশ কিছু টাইম ম্যানেজমেন্ট ট্রিক্স বলবো, যে ট্রিক্সগুলো যদি তোমরা পুরোপুরিভাবে ফলো করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রো হয়ে যাবে এবং তোমাদের সমস্ত কাজগুলো খুব ইজিলি করতে পারবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স উইথ সৌমি গুপ্তা। আজকে এই ভিডিওটাতে একেবারে শেষ অবধি থাকবে, দেখবে যে আমি তোমাদেরকে পরপর কতগুলো পয়েন্ট দেব। পয়েন্ট নাম্বার 1 বা 1 নম্বর পয়েন্ট, তোমরা প্রত্যেকে সকালবেলা যখনই ঘুম থেকে উঠবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, সব থেকে বেস্ট রাত্রিবেলা যখন তোমরা ঘুমোতে যাবে ঠিক তার আগে একটা নেক্সট দিনের জন্য একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলো, যে নেক্সট দিন তুমি ঠিক কিভাবে তোমার দিনটা কাটাবে। সেই টু ডু লিস্টের মধ্যে কিন্তু তোমার সকালবেলা ঘুম থেকে ওঠাও ইনক্লুডেড থাকবে, তোমার টিফিন খাওয়াও ইনক্লুডেড থাকবে, তোমার স্নান করার টাইমটাও ইনক্লুডেড থাকবে। হ্যাঁ, অনেকে বলবে যে আমি তো টাইম ওরকমভাবে রুটিনে ফেলে ওরকম টাইম ধরে ধরে করতে পারি না, আমার কাজগুলো আমি গুছিয়ে নিই, সেগুলোই আমি করি। বাট না, যদি সেইভাবে করো দেখবে তোমার অনেকগুলো কাজ বাকি থেকে যাচ্ছে। ধরো তুমি সকালবেলা আগের দিন রাতে ঠিক করলে যে তুমি ঠিক পরের দিন সকাল 7টার সময় ঘুম থেকে উঠবে, হতেই পারে সেই দিন তোমার 7:30 বাজলো, তাহলে যে 8 ঘন্টা তোমার ল্যাক হলো, সেই 8 ঘন্টা কিন্তু তোমাকে সেই দিন রাত্রিবেলা ওই 8 ঘন্টা বেশি, মানে 8 ঘন্টা কম ঘুমোতে হবে, 8 ঘন্টা পরে ঘুমোতে হবে। এই জিনিসটা তোমাকেই মেকআপ দিতে হবে, কিন্তু হ্যাঁ তোমাকে একটা টাইম এবং সেই টাইমের ডিউরেশনটা মেপে রাখতে হবে, তাহলে দেখবে তোমার সময় নষ্ট কম হচ্ছে। অর্থাৎ নাম্বার 1 পয়েন্ট কোনটা? টু ডু লিস্ট। টু ডু লিস্টটা তুমি হয় আগের দিন রাতে বানাও, সেটা সব থেকে বেস্ট। এইবারে যেটা করবে নাম্বার 2 পয়েন্ট, সেটা হচ্ছে সকালবেলা উঠে তুমি একটা চার্ট বানাবে। একটা চার্ট একটু ছোট করে, একটু সময় লাগবে হয়তো 5 মিনিট বা 6 মিনিটের বেশি নয়, একটা চার্ট বানাবে যেটার মধ্যে তুমি 3টে পয়েন্ট করবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে নাও, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে নেক্সট, অ্যান্ড নাম্বার 3 পয়েন্ট হচ্ছে নট জাস্ট ইয়েট। নাও পয়েন্ট যেটা আছে সেখানে তুমি প্রথমে কোন কোন কাজগুলো করবে সেই কাজের লিস্টটা লিখে নেবে, যেগুলো সময় সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যেগুলো তোমাকে আগে আগে করে ফেলতে হবে, সেগুলোকে তুমি নাওয়ে লিখবে। যেটা তোমার থাকবে নেক্সট, অর্থাৎ ওটার পরে তুমি কোন কাজগুলো করবে সেটা তুমি নেক্সটের কলামে রাখো। আর তারপরে নট জাস্ট ইয়েট, অর্থাৎ তোমার খুব একটা প্রয়োজনীয় কাজ এমন কিছু নয়, ওগুলো করতেও পারো, না করতে পারো, পরেও করতে পারো, সেগুলোকে তুমি নট জাস্ট ইয়েটের জায়গায় রাখো। তাহলে তুমি যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে তোমার কোন কাজগুলো এখন প্রায়োরিটি বেসিসে সব থেকে আগে দরকার, কোন কাজগুলো আরেকটু পরে হলেও তোমার অসুবিধা নেই, আর কোন কাজগুলোর জন্য তুমি শুধুই এতদিন সময় নষ্ট করছিলে কিন্তু সেগুলো ত্যাগ করার সময় এখন এসে গেছে। এই দুটো পয়েন্ট তুমি কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মাথায় রেখো। নাম্বার 3 বা 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে তুমি অবশ্যই তোমার যখন এই টাইমের মানে তুমি যখন টাইমগুলোকে করবে তখন তোমার যেটা সব থেকে আগে যেটা করতে হবে একটা ক্যালেন্ডার ব্লকিং। ইয়েস, ক্যালেন্ডার ব্লকিং জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যালেন্ডার ব্লকিং বলতে তুমি এটা ঠিক করবে, ক্যালেন্ডার ব্লকিং আর টাইম ব্লকিং জিনিসটা আলাদা। আমি বলছি ক্যালেন্ডার ব্লকিং মানে তুমি আজকে, মানে তুমি একটা টোটাল 1 উইকের একটা ক্যালেন্ডার ব্লক করো, যে আজকে তুমি এই কাজের জন্য থাকবে, কালকে এই কাজের জন্য, পরশু এই কাজের জন্য, তরশু এই কাজের জন্য। এর ফলে কি হবে, যদি হঠাৎ করে কালকে তোমার কোনো বন্ধু এসে বলে যে আজকে আমরা এই করব, তাহলে তুমি তোমার যে প্ল্যানটা করেছিলে সেই প্ল্যানটা থেকে যাতে বেরিয়ে না যাও, আগের থেকে যাতে তোমার একটা ঠিক থাকে। বা তোমার হয়তো আজকের প্ল্যানটা তোমার কাছে আছে, কালকের জন্য কোনো প্ল্যান নেই, অথচ তোমার বন্ধু বললো, তোমার ওই কালকের প্ল্যান কিছুই করা হলো না, তুমি তার মতো চলে গেলে। এই জিনিসটা যাতে না হয় তার জন্য আগের থেকে একটা 1 উইকের টু ডু লিস্ট নয়, বাট 1 উইকের একটা ছোটোখাটো ক্যালেন্ডার ব্লক করে রাখো, ঠিক আছে? যে তুমি কোন দিন, তা বলে এটা নয় যে তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলবে না, গল্প করবে না, আড্ডা দেবে না, এবং তুমি কোনো রকম রিফ্রেশমেন্টে যাবে না, যাবে, বাট সেটার জন্য একটা ক্যালেন্ডার ব্লকিং কিন্তু তোমার দরকার। নাম্বার 4 বা 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে টাইম ব্লক। প্রত্যেকটা কাজের টাইম ব্লক করো, যেটা আমি প্রথমেই বলেছি। অর্থাৎ তুমি যদি একটা পড়াশুনো করো,
তাহলে সেটার জন্য একটা টাইম ব্লক করো। তুমি যদি খাওয়া দাওয়া করো সেটার জন্য একটা টাইম ব্লক করো, যে এইটুকু এই টাইম থেকে এই টাইমের মধ্যেই আমি খাওয়া কমপ্লিট করবো। টাইম ব্লক করো। টাইম ব্লক করা মানে কিন্তু আমি এটা বলছি না যে তুমি ধরো বাড়িতে খাওয়ার টাইম রেখেছো 1টা থেকে, তোমার মা তোমাকে 2টোই খেতে দিলেন, তাহলে তোমার টাইম ব্লক হলো না, না সেটা নয়। সেটা যদি মেনটেন হয় খুব ভালো, যদি সেটা মেনটেন নাও হয় তাহলে এই যে একটা জায়গায় 2টো হলো সেটা হোক, কিন্তু তোমার টাইম ব্লক হচ্ছে যে তুমি 15 মিনিটের মধ্যে খেয়ে উঠবে। তাই 2টো থেকে 2:15 এইটুকু টাইমটা তুমি 1টা থেকে 1:15 যেটা খেতে, ওটা 2টো থেকে 2:15 খাবে। অর্থাৎ আমি 4টে পয়েন্ট কি বললাম। নাম্বার 1 টু ডু লিস্ট, নাম্বার 2 আমি কি বলেছি, নাম্বার 2 মনে করে দেখো, নাম্বার 2 আমি কি বলেছি, নাম্বার 2 বলেছি নাও নেক্সট অ্যান্ড নট জাস্ট ইট। নাম্বার 3 আমি কি বলেছি, তোমার ক্যালেন্ডার ব্লকিং। আর নাম্বার 4 আমি বলেছি তোমাকে টাইম ব্লকিং। এই 4টে পয়েন্ট যদি খুব ভালোভাবে ফলো করে থাকো তাহলে আমি তোমাদেরকে এরপরে দেব একটা নেক্সট বোনাস পয়েন্ট, ঠিক আছে? সেই বোনাস পয়েন্টটা কি, এরপরে আমি অন্য ভিডিওতে আরও কিছু পয়েন্ট দেবো, প্রথমে আমি বোনাস পয়েন্টটায় চলে যাই। বোনাস পয়েন্টটা হচ্ছে তুমি তোমার নিজের একটা টোটাল এই প্রিপারেশন জার্নিতে নিজের একটা টোটাল ডিস্ট্রাকশন ট্র্যাকার রাখো। অর্থাৎ ডিস্ট্রাকশন ট্র্যাকারে তুমি এটা রাখো, প্রত্যেক দিন দিনের শেষে রাত্রিবেলা তুমি এটা ঠিক করো, এটা ভেবে দেখো যে কোন কোন জিনিস আজকে সারাদিনে তোমাকে বেশি ডিস্ট্র্যাক্ট করেছে, তোমার কাজের থেকে, তোমার পড়ার থেকে, তোমার সব কিছুর থেকে। সেগুলোকে তুমি নোট ডাউন করো সৎভাবে নিজের কাছে। এই ডিস্ট্রাকশন রাখারটা যখনই 1 উইক বা 10 দিন রাখতে শুরু করবে, আপসে তোমার কিন্তু তুমি নিজের থেকে কিন্তু এই ডিস্ট্রাকশনগুলো নিজের ভেতর থেকে সরিয়ে ফেলবে, কারণ তুমি নিজেই জানো যে ডিস্ট্রাকশনটা তোমার জন্য কিন্তু একেবারেই উপযোগী নয়। তো আশা করব ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বেল বাটনটা প্রেস করবে এবং অবশ্যই শেয়ার করবে। বেস্ট অফ লাক।